সমাজ করে দেখিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ পরিচালনা করে দিয়েছেন সেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন। আপনি কি করছেন এখন? আপনি ওটা গ্রহণ করছেন না, ঠিক আছে, আপনি ওটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার দিকে যাচ্ছেন না, কেন মায়ের আছে সেই জন্য। কিন্তু যারা যাচ্ছে আপনি তাদের বিরুদ্ধে লাগতে পারবেন না, এবং যারা এই রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে ওই সকল দলকে আপনি সমর্থন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনা, কোন মুমিন পুরুষ কোন মুমিন নারী, মুমিনা নারী, তাদের ইখতিয়ার নাই কি তারা আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পরে তারা নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেবে, নিজের মন মতো কোনো সিদ্ধান্ত তারা বাছাই করবে, নিজের নেতা নেত্রীর সিদ্ধান্তকে তারা গ্রহণ করবে, সেই মতো চলবে, এটা তাদের ইখতিয়ার না, মুমিনদের দ্বারা এটা সম্ভব না। কিন্তু আমরা কি করছি এখন? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িটা নিচ্ছি, এই পাগড়িটা নিয়ে বিভিন্ন ভাবে ভাব ধরার চেষ্টা করছি, অনেক সহজদারির চেষ্টা করছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি না, উল্টো যারা এই উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে আমরা তাদেরকে মামলা হামলা হত্যা, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে মিটে দিয়ে আমরা চেষ্টা করছি। এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না, এটা মুনাফিকের কাজ। এবং এই ধরনের কাজ করে আপনি রাসূলের নামাজ নেবেন, রাসূলের দাড়ি টুপি নেবেন, মিসওয়াক নেবেন, এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মধ্যবর্তী জিন্দেগির মধ্যে বেশিরভাগ গুলো গ্রহণ করবেন না। যেমন আমি বারবার যে কথাটা বলছি, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আপনি এটা গ্রহণ করবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার কোন আমল আল্লাহ কবুল করবেন না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম, আল্লাহ বলেছেন তারা কি করার কারণে আমি যা নাযিল করেছি, আমি যে হুকুম আহকাম দিয়েছি এগুলোকে তারা পছন্দ করার কারণে আমি তাদের আমল সমূহ কি করে দিব, আমি নষ্ট করে দিব। অথবা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে কি করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে আপনার দান সদকা করা। দান সদকা করা, দান সদকা করলেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মিটিয়ে দেন, গুনাহগুলো ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তুবদুস সালাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম